গত 3 দিন আগে বগুড়ায় একটি ঘটনা, সন্তান 19 বছর বয়সী এক সন্তান নিজের মাকে হত্যা করে ফেলেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এরকম দৃশ্য, এরকম ঘটনাও যে আমাদেরকে শুনতে হবে, জানতে হবে, দেখতে হবে, পড়তে হবে, এটি হয়তো আমরা কোনো সময় কল্পনাও করি নাই, কিন্তু এখন সেটি সমাজে ঘটছে। মাকে, সন্তান 19 বছর বয়সী একজন যুবক সন্তান, আবার নিউজে দেখলাম সেই সন্তান নাকি মাদ্রাসায় পড়ে। তাহলে শিক্ষিত হচ্ছে, লেখাপড়া করে, এমন একজন সন্তানের হাতে আজকে মা খুন হয়ে গেলেন, মা আজকে নিহত হয়ে গেলেন। কারণ কি? যারা গ্রেপ্তার করেছেন র্যাবের সদস্যরা, তারা কারণ আইডেন্টিফাই করতে গিয়ে 2টি কারণ উল্লেখ করেছে। 1 নাম্বার হলো অবৈধ সম্পর্ক, প্রেমের সম্পর্ক। 2 নাম্বার হলো তার জুয়া খেলার নেশা, অনলাইনে জুয়া। আমাদের সমাজে আছে না নাই? অনলাইনে জুয়া। এখন আর একসাথে 4-5 জন বসে তাস খেলতে হয় না, জুয়া খেলতে হয় না, এখন মোবাইল থাকলেই সব কিছু করা যায়। কোনো মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক, এটা মা জেনে ফেলেছে, এ ব্যাপারে তাকে বারবার হয়তো সতর্ক করতেছে, নিষেধ করতেছে, এটা সন্তানের কাছে ভালো লাগে না। আর যখন সন্তান জুয়ায় আসক্ত হয়ে গেছে, তার সাধারণ হাত খরচের চাইতে অতিরিক্ত হাত খরচ প্রয়োজন, এটা হয়তো মা দিতে রাজি নন, অথবা সামর্থ্য নাই। এজন্য সর্বশেষ মাকেই নিজের গর্বে রাখা সন্তানের হাতে জীবন দিয়ে দুনিয়া থেকে চলে যেতে হলো। এর চেয়ে নির্লজ্জ ঘটনা আমাদের এই মুসলিম সমাজে আর হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা আজকে সামাজিকভাবে কি পরিমাণ অধঃপতনের শিকার, যে আজকে মা সন্তানের কাছে নিরাপদ নয়, সন্তান মায়ের কাছেও নিরাপদ নয়। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য যুবক ভাইদেরকে বলবো, অনেক সময় যুবকেরা বলে, হুজুর ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক, কেমনে ভুলি? আরে যুবক, তুমি 3 বছরের সম্পর্ক ভুলতে পারো না, তোমার মা বাবার সাথে তোমার সম্পর্ক 30 বছরের। কথা বলেন ঠিক কিনা? 3 বছরের সম্পর্কের কারণে তুমি তোমার অস্তিত্বের সম্পর্ক, তোমার শিকড়ের সম্পর্ক, 30 বছরের সম্পর্ক, সেই সম্পর্ককে ভুলে যাও। আর যুবক, তুমি মনে করো তাকে নিয়ে বিয়ে করলে তুমি দুনিয়াতে সুখী হবে, কশ্চিনকালেও কিয়ামত পর্যন্ত সুখী হতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যুবক ভাইয়েরা, খুব খেয়াল রাখতে হবে। আপনি মনে করলেন যে আমার চয়েস 3 বছরের সম্পর্ক, আমি না পেলে, না বিয়ে করতে পারলে সুখী হব না, কশ্চিনকালেও নয়। আপনি হয়তো আগুনে পা দিচ্ছেন, সেই আগুনটা আপনার কাছে ফুলের বাগান মনে হচ্ছে, এটা অনুভব করতেছে হয়তো আপনার মা এবং বাবা। এরকম অসংখ্য জুটি আছে, দম্পতি আছে, যারা নিজেদের মতো বিয়ে করে আজকে অশান্তির অনলে দগ্ধ হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আসলে সন্তানেরা উঠতি বয়সে বোঝার চেষ্টা করে না, এমন সময় গিয়ে বোঝে যে সময় আর কোনো উপায় থাকে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, বিশেষ করে তরুণ যুবক ভাইদেরকে বলবো যে এই যে নিজের ক্ষেত্রে নিজে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া, যে নিজের চয়েস মতো নিজে করব, এতে মা বাবাকে কোনো তোয়াজ করে না, কেয়ার করে না। এরপরে এই যে অনলাইন ভিত্তিক জুয়া, অনলাইন ভিত্তিক বিভিন্ন ধরনের খেলা এবং নেশা, এগুলোর সাথে আজকে আমাদের সমাজের যুব সমাজ জড়িয়ে গেছে। অবৈধ সম্পর্ক, এখন এমন কোনো ছেলে পাওয়া দুষ্কর যার কোনো গার্লফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। এমন মেয়ে পাওয়াও দুষ্কর যার বয়ফ্রেন্ড নাই, আবার এমন ছেলে পাওয়াও দুষ্কর যার গার্লফ্রেন্ড নাই। আমাদের মা বাবা যারা আছে, আমাদেরও খেয়াল রাখা উচিত। আমরা অনেক সময় বলি ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন কি সারাদিন তাদের সাথে টকঝক করা যায়? ছেলে মেয়ে হলো আপনার পুতুলের মতো, যেভাবে বানাবেন সেভাবেই বনবে, যেভাবে তৈরি করবেন সেভাবেই তৈরি হবে। আর উদারতার নামে, আধুনিকতার নামে এত ছাড় দেওয়া যাবে না, যেই ছাড়ের কারণে আপনার সন্তানের হাতে আপনার মৃত্যু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই পরিমাণ ছাড় দেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাত বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবার প্রতি ইহসান করো। কিভাবে ইহসান করবা? এই ইহসানের কি ব্যাখ্যা, এই ইহসানের কি তাফসীর হবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সেই তাফসীর এবং ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তুমি তোমার মা বাবার সঙ্গে এত সুন্দর আচরণ করতে হবে, তোমার জীবনে তোমার চলাফেরায় কোনো কথায় জানো, তোমার চলাফেরায় তোমার ওঠা বসায় কোনো কথায় যেন তোমার মা বাবা উফ শব্দ পরিমাণ উচ্চারণ না করে, এমনভাবে তোমার মা বাবার সঙ্গে তোমার ওঠা বসা আচরণ করা উচিত। কোনো সময় যদি তোমার মা বাবার কথা তোমার পছন্দ না হয়, অনেক সময় তুমি ভালো বুঝতেছো, এরপরেও হাসি মুখে জায়গা ত্যাগ করে তাদেরকে সন্তুষ্ট রাখো। অনেক সময় মা বাবার কথা তোমার ভালো লাগতেছে না, মা বাবার পরামর্শ তোমার পছন্দ হচ্ছে না, এরপরেও প্রতিবাদ করার প্রয়োজন নাই, তারাই সন্তুষ্ট থাক, তুমি কি পাশ কেটে চলে যাও। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কত কথা বলো না, এমন কোনো আচরণ করো না যারা যেন তারা উফ শব্দ উচ্চারণ করে। এই উফ শব্দ যদি কোনো মা বাবা সন্তানের আচরণে সন্তানের কথায় যদি উচ্চারণ করে, ওই আওয়াজটা আরশে আযীমে পৌঁছে যায়। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলছেন তাদের সাথে এমন আচরণ করো না তারা যেন উফ না বলে, ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধমক দেওয়া, চোখ মোটা করে কথা বলা, চোখ রাঙানো কোনো ক্রমেই উচিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, ঠিক কিনা? তাহলে এমন ইহসান করো, এমনভাবে তাদের সঙ্গে চলো তারা যেন উফ শব্দ না বলে, আর তাদেরকে যেন কোনো সময় তুমি ঝাড়ি না দাও, বকা না দাও, তাদেরকে যেন কোনো সময় জোরে উঁচু গলায় কথা না বল। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে মায়া মিশ্রিত, ভালোবাসা মিশ্রিত, মহাব্বত মিশ্রিত সুন্দর এবং সম্মানজনক ভঙ্গিতে তাদের সঙ্গে কথা বলো। অনেক সময় সন্তান শিক্ষিত হয়ে যায়, অনেক বড় শিক্ষিত, বাবা তো সাধারণ মানুষ, বাবার সাথে অনেক সময় সন্তান আধুনিক মানুষ, শিক্ষিত মানুষ, বিভিন্ন বিষয়ে একমত নাও হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে কি করবে? অবশ্যই মাকে বাবাকে মায়ের জায়গায় বাবার জায়গায় রেখে নিজেই স্যাক্রিফাইস করে, নিজেই একটু পাশ কেটে চলেন যতটুকু বোঝানো যায়। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে করতে না বলে, তাহলে আর তাদের সঙ্গে আপনার কোনো বাদানুবাদ বিতর্ক করার প্রয়োজন নেই। নবীজি বলছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যদি আল্লাহর অবাধ্য করতে বলে মা এবং বাবা, সেই জায়গায় শুধু করা যাবে না, আর বাকি দুনিয়ার অনেক কাজ কর্ম পরামর্শ সাংসারিক বিষয়, সেই জায়গায় নিজের মতের চেয়ে মা বাবার মতকেই প্রাধান্য দাও, যদি মা বাবা সেটাকেই ভালো মনে করে, সেটাকেই যদি মা বাবা ভালো মনে করে। সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মা বাবার খেদমত সম্পর্কে।